পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতা আসতে পারবে না। পিরোজপুরে পদযাত্রায় নাহিদ ইসলাম 3 বার ভোট দিতে না পারার কারণেই জুলাই অভ্যুত্থান। চট্টগ্রামের সাবেক মেয়র এমপির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত জায়গায় জলাধার তৈরির পরামর্শ। উপহারের ঘর যেন গলার কাটা। গৃহহীনরা থাকার জায়গা পেলেও মেলেনি পানি, বিদ্যুৎ ও রাস্তা। জামালপুরে হাসিনা আমলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বেশিরভাগই এখন তালাবদ্ধ। বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি স্থানে ভাঙন। এখনও ডুবে আছে নিচু এলাকা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতা আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুরে একথা বলেন তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, কিন্তু বিচার সংস্কার চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রোদ বৃষ্টি উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির ১৩তম দিনের জুলাই পদযাত্রা পিরোজপুর ও ঝালকাঠিতে। তাই সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রোববার সকাল ১২টার দিকে শহীদ মিনারে গিয়ে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৃষ্টি মাথায় নিয়েই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাসী কার্যকলাপ সহ এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। ৩বার আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার, রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। কেউ কেউ শুধু ক্ষমতা চায়, কিন্তু বিচার সংস্কার চায় না বলে মন্তব্য করে নাহিদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের রুখে দিতে গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্গতনের কারণে মেরে ফেলা হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতি নিয়ে টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘস্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান নাহিদ। বন্যা সমস্যা করার জন্য আমাদের টেকসই বাঁধ প্রয়োজন। সোমবার পটুয়াখালী ও বরগুনায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। অপূর্ব অপু, সময় সংবাদ। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা এখন ঝালকাঠিতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা পথসভা করছে ঝালকাঠি এবং পিরোজপুরে। সকালে পিরোজপুরে করেছে, এই মুহূর্তে ঝালকাঠি শহরের কাপুরিয়াপট্টি এলাকায় পথসভা করছে। ঠিক এই মুহূর্তে বক্তব্য রাখছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখছে। আমরা সরাসরি তার বক্তব্যটি দেখাতে চাই। বাম পাশে এই মাত্রই তিনি তার বক্তব্য শুরু করেছে। শহরের একটি কাপুরিয়াপট্টি এলাকায় তিনি এই মুহূর্তে বক্তব্য শুরু করেছেন মাত্র। তার আগে সকালবেলাতে পিরোজপুরে প্রথমে পথসভা করেছে, বৃষ্টি উপেক্ষা করে সেখানে পথসভা করেছে। তারপর সেখান থেকে কায়সাব হুজুরের নেসারাবাদ মাদ্রাসায় মসজিদে সেখানে বিকেলে নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে ঝালকাঠি শহরে কিছুক্ষণ আগে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন এবং এই মুহূর্তে শহরের ঠিক ঝালকাঠি শহরের কাপুরিয়াপট্টি এলাকায় এসেছেন এবং এর সাথে দলটির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, তিনি এর আগে বক্তব্য রেখেছেন, রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন। তারা যে বার্তাটি দিচ্ছেন, এর আগে পিরোজপুরে পথসভায় যে বার্তাটা দিয়েছে যে কোনোভাবেই
পেশি শক্তির অপব্যবহার করে আগামীতে কেউ ক্ষমতা দখল করতে পারবে না, তাহলে ছাত্র জনতাকে নিয়েই সেটি মোকাবেলা করবে বলে এই এনসিপি নেতারা বলছে। তারা বলছেন জুলাই বিপ্লবের রক্ত কোনোভাবেই বৃথা হতে দিবে না তারা। ঠিক এই মুহূর্তে বক্তব্য শুরু করেছেন নাহিদ ইসলাম, আমরা সরাসরি তার বক্তব্য এই মুহূর্তে শুনবো। পরে যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, সেই রাজনৈতিক শক্তি বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করতে চায়, বাংলাদেশকে কিভাবে একটি নতুন দেশ হিসেবে গড়ে তুলতে চায়, সেই কথা বলতে এসেছে। প্রিয় ঝালকাঠিবাসী, আপনারা জানেন 2024 সালে বাংলাদেশের সন্তানেরা বাংলাদেশের ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দেশের জন্য স্বাধীনতা এবং মুক্তি নিয়ে এসেছিল। ঝালকাঠিবাসীর সন্তানেরাও বুক চিতিয়ে লড়াই করেছিল। আপনারা সেই শহীদদেরকে স্মরণ করুন। আমরা সেই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে আপনার কাছে এসেছি যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে। এত মানুষের আত্মত্যাগের পরে বাংলাদেশের মানুষ একটু ভালো থাকতে চায়। বাংলাদেশের মানুষ ভেবেছিল এত মানুষের রক্তত্যাগের পরে তার সমস্যার সমাধান হবে। আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশ লাগবে, শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না। আওয়ামী লীগের যে সিস্টেম, যেই দুর্নীতি, যেই চাঁদাবাজি, যেই মাফিয়ার সিস্টেম, সেই সিস্টেমকেও বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই। ফলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি। আমরা আবারও আপনাদের কাছে কথা বলতেছি, আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আপনাদের ঝালকাঠিবাসী নেতৃবৃন্দ ঝালকাঠি এলাকার সমস্যার কথা বললেন, নদী ভাঙনের কথা বললেন, দুর্নীতি মাদক কারবারের কথা বললেন, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা তার কথা বললেন। আমরা চাই এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। আমরা কোনো চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের কোনো দল হইতে চাই না। আমরা চাই যেই দল আপনার কথা বলবে, আপনার সমস্যা কথা বলবে এবং আপনার সমর্থনে যেই দল পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের মধ্য থেকে তৈরি হওয়া সেরকম একটি দল। আপনাদের এনসিপির জুলাই পদযাত্রায় ঝালকাঠিতে বক্তব্য রাখছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্তর্বর্তী সরকারের ভেতরে আওয়ামী দস্যুরা ঘাপটি মেরে বসে আছে, এ কারণে তাদের চারপাশে অন্যায়কারীরা ঘুরলেও গ্রেফতার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় একথা বলেন তিনি। বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলেও জানান দলটির এই কেন্দ্রীয় নেতা। বলেন বিএনপি আইনের শাসনে বিশ্বাসী, যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এই সমস্ত ঘটিয়েছে। দেশে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি জানান তিনি। বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। এবং আমাদের ব্যক্তিগত অভিমত হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। এইটা নিয়ে আসলে বিরোধিতা অনেকে দ্বিমত পোষণ করছে। আমি মনে করি এখানে দ্বিমত পোষণের কোনো জায়গা নাই।
চট্টগ্রামে সাবেক মেয়র ও সংসদ সদস্যদের দখলে থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নগরীর জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত স্থানে জলাধার নির্মাণ করার পরামর্শ পরিকল্পনাবিদদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বুলডোজার আর এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা, উদ্ধার করা হচ্ছে বেদখল জায়গা। চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন লিংক রোডের দুই পাশে গড়ে ওঠা 40 একরের বেশি জায়গা এতদিন দখল করেছিলেন সাবেক মেয়র মঞ্জুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম সহ আওয়ামী লীগ সরকারের দাপুটে নেতা এবং বিভিন্ন শিল্প গ্রুপ। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও নানা বাধাই উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ রেস্তোরাঁ, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। 40 একর জায়গার টার্গেট নিয়েছি আমরা 3 দিনের মধ্যে। আর এটার মধ্যে আমরা দেখলাম যে মিনি স্টেডিয়ামটা রয়েছে। 3 দিন কর্মসূচির প্রথম দিনে রোববার সকালে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমাদের যে জায়গাগুলো বিরোধপূর্ণ এবং বিরোধপূর্ণ ছাড়া সেই জায়গাগুলো আমরা ডিমার্কেট করে দিয়েছি আগেই এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। দখলমুক্ত করা বিস্তীর্ণ জায়গায় জলাধার করা গেলে নগরীর জলাবদ্ধতা শতভাগ নিরসন করা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। জলাধার যদি নির্মাণ করা হয় তাহলে এই পানিগুলো এখানে আসলে তাহলে জলাবদ্ধতা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা প্রায় 100% কমে যাবে। দখলমুক্ত জায়গা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে পানি উন্নয়ন বোর্ড, যাতে নতুন করে কেউ দখল করতে না পারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। উপহারের ঘর এখন হতদরিদ্র মানুষের গলার কাঁটা। ঘর দেওয়ার আগে নানা প্রতিশ্রুতির ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন তারা। তবে শুধু ঘর ছাড়া মেলেনি পানি, বিদ্যুৎ ও রাস্তাঘাট। জামালপুর পৌরসভায় নওডাঙ্গা চরে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপহারের ঘরে বেশিরভাগই থাকছেন না সুবিধাভোগীরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি, খতিয়ে দেখা হচ্ছে অনিয়ম, এরপর নেওয়া হবে ব্যবস্থা। জাহাঙ্গীর আলমের তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2020 সালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ার নাওভাঙা চরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয় 2,70,000 টাকা। প্রকল্পের আওতায় 180টি ঘর নির্মাণ করা হয়। তবে প্রকল্প ঘুরে দেখা যায় বেশিরভাগ ঘর তালাবদ্ধ। যারা বসবাস করছেন তাদের জন্য নেই যাতায়াতের রাস্তা। প্রায় 2 কিলোমিটার নদের চরের কাদামাটি পেরিয়ে সেখানে যেতে হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংকটের কারণে প্রতিনিয়ত লেগেই আছে দুর্ভোগ। এমনকি শাকসবজি চাষ ও হাঁস মুরগি পালনের কোনো জায়গাও রাখা হয়নি। মালিক আজ পর্যন্ত আমি দেখি নাই, বাতি নাই, নাই, আস্থা নাই। কলগুলো মনে করেন চাপারে কষ্ট, যে মুরব্বীরা চাপবার পারে না। এরকম ঠেকা বসে নাই যে বাসা ভাড়া করে যায় থাকবো। পানির সমস্যা, রাস্তার সমস্যা, রাত করে আমরা যে একটু বাইরে বাইরে পোলাপান খেলাধুলা করি, আমরা দূরে কোনো যাবো, এরা কাজের জন্য খাম্বাই দিছে শিখে, কিন্তু বাতি দেয় নাই। বাতি মনে করেন বলছে যে দিব, এখন পর্যন্ত দেয় নাই। অনেক কিছু অনুদান পাবেন, মুখ পাবেন, তুমুক পাবেন, মনে করি সুযোগ সুযোগ করে দিব, ওখানে কোনো কিছু করতে দিতে দেয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন তদন্ত করে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যারা এখানে ক্রাইটেরিয়া মেনটেন না করে এতদিন ধরে থাকছেন বা ঘর পেয়েও যারা থাকছেন না, এই 2 শ্রেণীকে আইডেন্টিফাই করে বাছাই করে আমরা প্রয়োজনে পুনরায় আবার তাদের নামে বরাদ্দ করে দেব। পানি বিদ্যুতের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে যে গিয়ে ব্যক্তির নামে নামজারি থাকতে হবে এবং মিটার থাকতে হবে। আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দেখছি। 3 একর 40% জমির ওপর এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। ফেনীতে বানের পানি নামতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। পানি নামতে থাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলার সদর উপজেলা ছাগলনাইয়া এবং দাগনভূঞার কিছু অংশে লোকালয়ে এখনও পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পরশুরাম এবং ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি স্থান ভেঙে গেছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। ফেনী পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা নামক এই যে ধোপাবাড়িটি, এখানে নির্মল দাস সহ আরও তার 4 ভাইয়ের ঘর এভাবে বিলীন হয়েছে। শুধু এরকম বাঁধের গোড়ায় যারা ছিল, যেখানে ভেঙেছে, তাদের অনেকের বাড়িঘরের এমন হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত ৭ জুলাই ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬টি পয়েন্ট। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার অন্তত ১১২টি গ্রাম। বৃহস্পতিবার থেকে নামতে শুরু করে বানের পানি। এরপর থেকেই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতি ও ভয়াবহতা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নষ্ট হয়ে গেছে বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা না হলে ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। ঘরের ভিতরে তো কিছুই নাই, যে হাল্লা হাঁড়ি মনে করেন ভাত রান্নার মতো কিছুই নাই। আমরা তো খালি জীবনটা কোনোরকম পাইছি, এটাই শুক্রিয়া। আমরা সব মারাইয়া যেতাম, আমাদের কিছুই নেই। বীজতলা সব শেষ, যা বসাইছে সব হসি গলি। নদী যদি আবার যে খোলা আছে, যে পরিস্থিতি আমরা যদি পানি আসে আবার আমরা বাঁচতে হইব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি, একই সঙ্গে এই ভাঙনগুলি বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা গ্রহণ করছি। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৬৭টি, ছাগলনাইয়া ১৫টি, ফেনীর সদরে ১টি ও দাগনভূঞায় ২টি রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে বর্ষা এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়। এজন্য পরিকল্পিত নকশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা, অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি করার দাবি জানান তারা। পাশাপাশি এ সংক্রান্ত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়। বাংলা সময় আরও থাকছে। সড়ক যেন চাষের জমি, বর্ষা এলেই ভোগান্তি বাড়ে গ্রামবাসীর। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ১.৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের আশ্বাস। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ হয়েছে। দুপুরে নগরীতে আলাদা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপি। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নতুন বাজার মোড়ে সমাবেশ করে। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে চিকিৎসক, শিক্ষক, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন, একটি হত্যাকাণ্ডকে ঘিরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে দেশবিরোধী গোষ্ঠী। মাগুরায় বাস চাপায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, সকালে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের রামনগর এলাকায় ঢালব্রিজ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত একটি ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সাগর হোসেন মারা যান। পরে আহত 10 জনকে উদ্ধার করে মাগুরার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কুড়িগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। এ সময় বক্তারা অভিযোগ করেন, ফরিদপুর ভাঙ্গা 32 কিলোমিটার মহাসড়কটির বিভিন্ন স্থান খানাখন্দে ভরা। চরম ভোগান্তি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় স্থানীয়দের। দ্রুত সড়কটি 4 লেনে উন্নীত এবং সংস্কার করার দাবি জানান তারা। বরিশালে নগরীর পোর্ট রোড দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সকালে পোর্ট রোডে অবস্থান নেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। এ সময় তারা জানান, সিটি কর্পোরেশন এবং BIWT এর মধ্যে সমন্বয় না থাকায় দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা। বারবার দাবি জানিয়ে আসলেও এর কোনো সমাধান হয়নি। অথচ এই সড়ক ঘিরে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরে কাস্টমসের সার্ভার বন্ধ থাকায় 2 দিন ধরে ব্যাহত হচ্ছে পণ্য খালাস। শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ রয়েছে কাস্টমসের সার্ভার। এতে বন্দর দিয়ে আমদানি পণ্য খালাস নিতে পারছে না ব্যবসায়ীরা। কাঁচা পণ্য ম্যানুয়ালি ছাড়করণের ব্যবস্থা করলেও তাতে বেশি সময় লাগায় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। এ অবস্থায় ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকে রক্ষার পাশাপাশি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত সার্ভার চালুর দাবি জানান ব্যবসায়ীরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। পিরোজপুরে পদযাত্রায় নাহিদ ইসলাম 3 বার ভোট দিতে না পারার কারণেই জুলাই অভ্যুত্থান। চট্টগ্রামে সাবেক মেয়র এমপির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পানি উন্নয়ন বোর্ড। জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত জায়গায় জলাধার তৈরির পরামর্শ।
এবং বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাছি পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬ স্থানে ভাঙন। এখনও ডুবে আছে নিচু এলাকা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। এই ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়ের।